আসসালামু আলাইকুম। গতকাল লাবিব কাজী নামে নিখোঁজ হওয়ার একটি ভিডিও পোস্ট করেছিলাম। আলহামদুলিল্লাহ, ভিডিও পোস্ট করার ২৪ ঘন্টা যেতে না যেতেই লাবিব কাজীকে তার পরিবার একদম সুরক্ষিতভাবে ফেরত পেয়েছে। লাবিব কাজীকে তার পরিবার কিভাবে ফেরত পেল, কি হয়েছিল লাবিব কাজীর সাথে এই ৪ দিন, সম্পূর্ণ ভিডিওতে থাকবে তার বিস্তারিত। আসলে আমি সকালে খাবার জন্য হোটেলে গেছিলাম। তো হোটেলে যাওয়ার পরে আমি দেখলাম যে এই ছেলেটা ওই হোটেল মহাজনের কাছে খাবার চাইতেছিল। পরে ওই মহাজন আর কি তাকে বললো যে কাজ করবা, তুমি কাজ করলে আমার এখানে থাকতে পারো, খাইতে পারবা, মাস গেলে বেতন পাবা। পরে আমি আবার দেখলাম ও ওইখানেই তখন রয়েছে। আমি খাবার শেষ করে চলে আসলাম। চলে আসার পরে আমি আমার মোবাইলটা একটু অন করে ভিডিও দেখতেছিলাম। ভিডিওতে আমি হঠাৎ করেই দেখলাম যে আসলে ওই ছেলেটার মতোই একটা ছেলে। তারপর আমি আরেকটু ক্লিনভাবে দেখতে চাইলাম, দেখলাম যে হ্যাঁ ওর এখানে একটা দাগ আছে, যার কারণে আমি আরও আইডেন্টি করতে সুবিধা হইলো যে হ্যাঁ ওই ছেলেটাই। পরে আমি ওখান থেকে যাইয়া ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই যে স্ক্রিনে যে নাম্বারটা ছিল ওই নাম্বারে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে তারপরে তাদের কাছে ওকে আসলে বুঝাই দিলাম। সাংবাদিকের কারণ এবং পুলিশের সহযোগিতা আমার ছেলেকে আমি পাইছি। আসলে এই যে মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই ভালো সম্ভব। মিডিয়া সবসময় মনে করেন যদি কোনো কিছু ভাইরাল হয় সেটা সবাই দেখলে সেটা আসলে তার থেকে নিখোঁজ কোনো কিছু এটা পাওয়া আসলে খুব ইজি সম্ভব হয়ে যায়। কারণ সবাই জনে জনে এটা দেখলে সবাই এটা ফলো করে যে না এই লোকটা আসলে বা এই ছেলেটা, এরকম আর কি বিষয়টা, যে আসলে ভাইরাল কোনো কিছুর প্রতি সবারই আসলে লক্ষ্য থাকে আলাদা একটু। খুবই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমি আসলে আমার মাধ্যমে একটা বাবা মায়ের বুকের ছেলে হারাই গেছে, আবার তাদের বুকে ফেরত গেছে, এটা আমার খুবই ভালো লাগছে। আমার অনুভূতি অনেক ভালো। আমার নাম মোহাম্মদ নাইম ইসরাফিল, আমি বরিশাল মেট্রোপলিটনে কর্মরত আছি। এরকমের আমি খুশি আগে কখনো হই নাই, অনেক খুশি হয়েছি আমি। সবার সাহায্য সহযোগিতার কারণে আজকে আমার সংসার সম্পূর্ণ, আবার কোনো ক্ষতি হয় নাই, আমি অনেক খুশি হয়েছি। আমাকে একটা মহিলার লোক আর কি গড্ডে বাইরে যান তো আমি মারবে, আমি এসে আমি ওর সন্ধ্যার সময় থইয়া আমি বাসে উঠে আমি এদিকে আই পড়ছি। আইয়ে আমি এই বাসে উঠছিলাম, এবার হোটেলে গেছি, এবার স্যারে আমার লই গেছি। এই কদিন আমি এই বাসে গেলাম, গাড়ির ওস্তাদে আমার খাওয়াইছিল। গাড়িতে ছিল। আপনাদের যাদের সন্তান রয়েছে, ছোট ভাই বোন রয়েছে, তাদের উদ্দেশ্য করে একটি কথা বলছি। ছোট ছোট বাচ্চাদের অতিরিক্ত শাসন করতে যাবেন না। আজকের এই লাবিব কাজী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মূল কারণ ছিল তার ভয়। তাকে কেউ ভয় দেখিয়েছিল যে তোর বাবা তোকে মারবে। পাশের বাড়ির কোনো এক গাছ থেকে সে লটকন পেরে খেয়েছিল, যার জন্য অন্য ঘরের একজন লোক তাকে বলেছিল তোর বাবা আজকে তোকে মারবে। আর সেই ভয় থেকেই মূলত লাবিব কাজী না বলে বাসা থেকে কোথাও চলে গেছে। আপনাদের সকলের সহযোগিতায় আজকে ৪ দিন পরে ওকে একদম অক্ষত অবস্থায় খুঁজে পেল তার পরিবার। আমি যে ভিডিও পোস্ট করেছিলাম সেটি হাজার হাজার শেয়ার হয়েছে, যার মারফতে ওই পুলিশ সদস্যের চোখে পড়েছে সেই ভাইরাল ভিডিও। এই যে মাত্র একটি শেয়ার করে আপনারা যে মানবিক পরিচয় দিলেন, যার জন্য তার মা বাবার মুখে আবারও হাসি ফিরে এসেছে। তাদের যে কান্নার হাজারি ছিল, আজকে তারা খুশিতে ভরপুর হয়ে গেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, এমন মানবিক কাজের সাথে সবসময় জড়িত থাকবেন। আল্লাহ হাফেজ।